হাজার মাহফিলের স্টেজে স্লিপ দেওয়া হয়েছে, এই প্যাটার্নে কথা না বলতে পারলে মাহফিল বন্ধ, অর্ধেক বয়ান করে মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। কথা কন না কেন? ঢাকা মাদানী নগর মাদ্রাসার যিনি নায়েবে মুহতামিম, আমার মিশকাতের উস্তাদ, তিনি মামলা খেয়েছেন। কি মামলা? রমনা বটমূলে হামলা। তিনি রমনা বটমূলে হামলা করছেন। তো আমরা একদিন ছাত্র জমানায় হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি রমনা বটমূল গেলেন কেন? হুজুরকে আমি তো চিনিই না, গেলাম কবে? রমনা বটমূলে হুজুর জানি নাই, তার বিরুদ্ধে মামলা দেওয়া হলো। বুঝে না রে জাতি, বুঝে না। রমনা বটমূলে হামলা করছে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। তিনি স্বাধীনতা যুদ্ধের সময় নারী নির্যাতন করছেন। নাউজুবিল্লাহ, আগামী বছর মাহফিল হইলে এক ফাঁকে কয়া লাইয়েন, আজকা থাক না কইলেও চলবা। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে মামলা দেওয়া হলো। তিনি গুলিস্তানে ককটেল নিক্ষেপ করছেন। আমি একদিন খুব হাসির ছলে বলছিলাম, বড় ভাই আপনি তো ককটেল নিক্ষেপ করছেন, বানাইতে টানাইতে জানেন, আমাকে একটু কয়া দেন না, কামে লাগতে হবে। আইয়ুবী সাহেব বলেন আমি তো চিনিই না। আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, নারী ধর্ষণ করেছেন। কুয়াকাটা হুজুরের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, ইহসান গ্রুপের টাকা আত্মসাৎ করেছেন, অথচ বেচারা মাত্র একদিনের মাহফিলে গেছে এগোর দাওয়াত। পীর সাহেব চরমনাইয়ের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, 10,000 টাকা পকেট মার দিয়েছেন। শায়েখে চরমনাই মুফতি সৈয়দ ফয়জুল করিমের ব্যাপারে মামলা দেওয়া হলো, তিনি কোন এমপির নাকি ঘুষি দিয়া দাঁত ফালায় দিয়েছেন। আমি নগণ্য, আমার বিরুদ্ধে মামলা আছে। কি মামলা দেওয়া হলো? আমি নাকি কার বাড়ির গাছ কাইটা নিয়ে আসছি। তো আমি বলি, যারা উলামায়ে কেরামদের প্রতি নির্যাতন করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, উলামায়ে কেরামদেরকে ঘরে ঘুমোতে ঠিক মতো দাওনি, উলামায়ে কেরামদেরকে ময়দানে বয়ান করতে দাওনি, হাজারো মাহফিল বন্ধ করে দিয়েছ, হাজারো কোরআনী আলোচনা মাঝামাঝি চলা অবস্থায় বন্ধ করে দিয়েছ। দিন শেষে তাকিয়ে দেখো, আমরা উলামায়ে কেরাম আজও রাজা বাদশার মতো করে কথা বলি, আমরা উলামায়ে কেরাম আজও মাথা উঁচু করে কথা বলি, আমরা উলামায়ে কেরাম আজও গলা উঁচু করে কথা বলি, আমরা উলামায়ে কেরাম আজও বুক টান করে কথা বলি। যারা আমাদের বিরুদ্ধে মামলা করেছ, হামলা দিয়েছ, চক্রান্ত করেছ, ষড়যন্ত্র করেছ, কলা পাতার বিছানায় ঘুমাইয়াও শেষ বাঁচতে পারো নাই। আরে দাড়ি কামাইয়া, চুল কামাইয়া, কলপ লাগাইয়া নৌকায় উঠা বাঁচতে পারো নাই, বাঁচতে পারো নাই, বাঁচতে পারো নাই। হাত উঁচা করে খাও, হাত উঁচা করে বলো ঠিক কেন? আমি বলে শোনো, এই যে দুনিয়ায় যা শাস্তি পেয়েছ, এটা তো মাত্র দুনিয়ার শাস্তি, আখিরাতের শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। সেদিন তুমিও যা থাকবা, আমিও তা থাকবো। তোমারও ক্ষমতা যা থাকবে, আমারও ক্ষমতা থাকবে তা। আল্লাহর সামনে দাঁড়ায় একটা একটা করে প্রত্যেকটা অপরাধের হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এজন্য রব্বে কারীম বলেন, দুনিয়ার ঈমানদারেরা তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করার পাশাপাশি সত্যবাদীদের সঙ্গী হও। ওই যে বললাম, কোরআনুল কারীম তিলাওয়াত করার দ্বারা তাকওয়া বেড়ে যায়, কোরআনুল কারীম তিলাওয়াত করার দ্বারা ঈমান বেড়ে যায়।